শরণাগত ভজন ব্রত, শরণাগত ভজন ব্রত, চিরপালন চরণম। শরণাগত ভজন ব্রত, চিরপালন চরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম। সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজ দয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজ দয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। বলাৎ সংসারাম্ভ নিধি হরণ কুম্ভোদ্ভব মোহ। সতাং শ্রেয়ঃ সিন্ধুন্নতি কুমুদবন্ধুং সমুদিতাং। খলশ্রেণী স্ফুর্জতিমিরহর সূর্য প্রভমহং। ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। পতিত পাবন শিশল গুরু মহারাজ जी की जय। শিশলা প্রভুপাদের পার্ষদ বৃন্দ की जय। অষ্টোত্তর শত শিশলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। अवधूत कुलचूड़ामणि श्लोक गौर सुदास बाजी महाराज जी की जय। शिशला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाजी महाराज की जय। गौड़ीय वेदांत आचार्य शिशला बलदेव विद्याभूषण ठाकुर की जय। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास आचार्य भट्ट की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। सपार्षद श्री श्रीमान नित्यानंद प्रभु, श्रीमती वसुधा देवी, श्रीमती जाह्नवी देवी, শ্রীমৎ বীরভদ্র প্রভু, শ্রীমতী গঙ্গা মাতা দেবী কি জয়। আমি একটা প্রশ্ন করতে চাই যে যদি আমরা কাউকে বলি যে অমেদ্যাদি খাবেন না, বিভিন্ন প্রাণী হত্যা করে তাদের মাংস খাবেন না, তাহলে কি জগতের লোক শোনে? জগতের লোক শুনবে যে আপনি এরকম অমেদ্যাদি খাবেন না, মাছ মাংস খাবেন না, প্রাণীদের কষ্ট হয়, হত্যা করা হয়, শাস্ত্রেও নিষেধ আছে, শুনবে কেউ? না প্রভু, এটা কেউই শুনবে না যদিও বলা হয়। তারা কি বলবে? তাদের খাওয়ার পক্ষে, অমেদ্যাদি খাওয়ার পক্ষে কি বলবে? তারা তো সেটাকে খাদ্য মনে করে, তো কখনোই তারা এটা স্বীকার করবে না যদিও আচ্ছা, তারা বলবে না এটা আমাদের খাদ্য, আমরা এটা খাবো। বোঝালেও বুঝবে না। যারা বুঝেছেন যেটা খাওয়া উচিত নয় বা শাস্ত্রের যুক্তিতে দেখেছেন যে এতে পাপ হচ্ছে, ফল খারাপ হবে, বাড়ির লোকদের বললেও শুনবে না। আচ্ছা, যারা ধূমপান করে, ধরুন কোনো পুরুষ ধূমপান করে, তার স্ত্রী বলছেন তুমি ধূমপান করো না, তাতে লাংস ইত্যাদি খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, এতে ধূমপানে ক্যান্সার হতে পারে, তুমি ধূমপান করো না, এবার বিড়ি সিগারেটটা ছাড়ো, শুনবে? এরকম অভিজ্ঞতা কি বলবো, এরকম পর্যন্ত বলছে না থানায় গিয়ে কেস করবে, কেন না ওইসব খেতে দিচ্ছে বলে। তাহলে বাড়ির লোক, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বৈদিক মন্ত্র পড়ে, সেখানে যদি স্ত্রী অনুরোধ করেন স্বামী শুনছেন না, আবার অনেক ক্ষেত্রে স্বামী অনুরোধ করছেন স্ত্রীকে, কোনো কিছু নিষেধ করছেন, শুনছেন না, মদ্যমাংসাদি ত্যাগ করছেন না, সামান্যতম পক্ষে ধূমপান যেটা তাঁরই শরীরের পক্ষে খারাপ এবং প্যাসিভ স্মোকিং হচ্ছে, বাড়ির মধ্যে খেলে বা কেউ বাইরে খেয়ে এলেও তার শ্বাস প্রশ্বাসে গন্ধ হয়, তাতে পাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয়, সেটা বললেও শুনছেন। এরকম দেখেছি অনেক গার্জেনরা, ছোট বাড়ি ঘরের মধ্যে গার্জেনরা, তারা সিগারেট খায়, ধূমপান করে, বাচ্চারা এসে এখানে কমপ্লেন করছে যে কাকা ধূমপান করে, বাবা ধূমপান করে, আমরা ঘরে থাকতে পারি না। বাচ্চাদের কথা ভেবেও তারা থামছে না। সুতরাং এই জগতে কাউকে ওইরকম বলে কিছু করানো যায় না।
এটাই আমি বলার চেষ্টা করছি, যে ওই সহজ যুক্তি যে প্রাণীদের হত্যা করলে তাদের কষ্ট হবে, খেও না তুমি, তুমি খাচ্ছ আরেকজন হত্যা করছে, ওই একই, তোমার জন্যে কেউ হত্যা করে, তুমি কিনবে, তার পয়সা ইনকাম হবে, এটাকে সে একটা ব্যবসার মতো মনে করছে। খেও না, শুনছে না। ধূমপান করো না, তোমার ক্ষতি হবে, ক্যান্সার হবে, লাংস খারাপ হবে, শুনছে না। তুমি ধূমপান করলে আমাদের অসুবিধা হচ্ছে, শুনছে না। সেই রকম এই জগতে কেউ কিছু শোনে না। আর শাস্ত্রের কথা বললে তো হয়ই না, কারণ শাস্ত্রে তো আমাদের বিশ্বাসই নেই, শ্রদ্ধা নেই। শ্রদ্ধা শব্দে শাস্ত্রে কহে সুদৃঢ় বিশ্বাস। আমাদের শাস্ত্রে কোনো বিশ্বাসই নেই। যেখানে শ্রীমান নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য সম্বন্ধে স্বয়ং মহাপ্রভু সাবধান করে দিলেন, সেখানেও শুনছে না। শ্রীমান মহাপ্রভু বললেন, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনু এই দড়, নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রিয় ভক্তিবাদ। নিত্যানন্দে যাহার তিলকদ্বেষ রাহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। তবুও নিতাই চরণে অপরাধ করছে, এবং নিতাই চরণে অপরাধ করছে এমন ব্যক্তিকে গুরু বলছে। এখন ওই উদাহরণটা নিয়ে যদি বলি, যে আপনি যাকে গুরু বলছেন তিনি নিতাই চরণে এরকম ভয়ঙ্কর অপরাধ করছেন, তবু শুনবে না। প্রথমে এই ব্যক্তি যার বই আমরা পড়ছি, আজকের পরে আর পড়বো না, আজকে একটি অনুচ্ছেদ একটুখানি পড়বো, আর ইচ্ছা নেই পড়ার। এতে যাদের মঙ্গল হওয়ার তারা নেবেন, যাদের মঙ্গল হওয়ার নয় তারা নেবেন না, কিছু করার নেই। কিন্তু তাই বলে আমরা চিরকাল এই বিষয়ে আলোচনা করতে পারবো না। তিনি তো শ্রীমান নিত্যানন্দ প্রভু বিবাহ করেছেন, তার বিবাহ লীলা, তার প্রেম লীলাকে স্বীকার করতে চাইছেন না। তারপর বললেন বিবাহ করে থাকলেও 56 বছর বয়সের পর করেছেন, মহাপ্রভুর অপ্রকটের পর করেছেন, অতএব মহাপ্রভুর প্রকটকালীন করেন নাই। এই কথাটার অর্থ কি, এসব আমরা আলোচনা করেছি, আজকে আর সেই বিষয়ে যাচ্ছি না। যাদের দেখার ইচ্ছা আছে, পুরনো আলোচনা আছে, দেখে নিতে পারেন। আজকের বিষয়ে ইনি বলছেন যে মহাপ্রভু কেন সেই সমস্ত ধর্মপ্রচারক ত্যাগীদের কাউকে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ধর্মপ্রচারের জন্য পাঠালেন না, সেই প্রশ্ন করে নিজে তারপরের অনুচ্ছেদে উত্তর দিচ্ছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তিনি বলেছেন এর আগে বলা হয়েছে, মানে তিনি আবার প্রমাণ করে দিয়েছেন যে বৈদিক যুগ থেকে মিশনারি কার্যকলাপ বিকৃত হয়ে রূপান্তরিত হলো। একইভাবে দেখা গেল চৈতন্য পরবর্তী যুগের ইতিহাসেও শ্রী জীব গোস্বামী তিনজন ত্যাগীকে যথা শ্রীনিবাসার্য, শ্রী নরোত্তম ঠাকুর ও শ্রী শ্যামানন্দ প্রভুকে দেশের পূর্বাঞ্চলে প্রচারের জন্য পাঠালেন। কান বন্ধ করুন যদি কেউ অপরাধ করতে না চান, আর যারা এইসব লোককে গুরু পরম্পরা বলছেন তারা কান খুলে শুনে নিন। তাদের মধ্যে দুজন, শ্রীনিবাসাচার্য ও শ্যামানন্দ প্রভু, বিবাহ করে সংসার জীবন যাপন করেছিলেন। এভাবে বংশানুক্রমিক হয়ে বিকৃত রুচি সম্পন্ন হয়ে গেল। তাহলে বিকৃত রুচি সম্পন্ন কি করে হয়ে গেল? ওই বংশানুক্রমিক শ্রীনিবাসাচার্য, শ্যামানন্দ প্রভু বিকৃত রুচি সম্পন্ন হয়ে গেল না। যে আচার্য প্রভুত্বের জয়ধ্বনি আমরা সবসময় দিই, তাদের মধ্যে দুইজন বিবাহ করে সংসার জীবন যাপন করেছিলেন, এই হচ্ছে এনার কথা, এবং এইভাবে বংশানুক্রমিক হয়ে বিকৃত হয়ে গেল। শুধু তাই নয়, শ্রী নিত্যানন্দ প্রভুর পরে ক্ষয়িষ্ণু বৌদ্ধবাদ এই ধর্মের মধ্যে ঢুকে পড়ল ও অনুগামীদের মধ্যে মেকিবাদ ইত্যাদি আমি আর পড়ছি না, অধঃপতন, নেড়ানেড়ি সব হয়েছে এইখান থেকে বলছেন। তিনজন ত্যাগী শিষ্য ছিলেন, উনিই বলছেন ত্যাগী, এবং তারপর এনারা এসে দুইজন বিবাহ করে সংসার জীবন যাপন করেছিলেন। তারপরে এই বিকৃত রুচি সম্পন্ন হলো, তারপর ওই নেড়ানেড়ি হয়ে গেল, শেষ পর্যন্ত অপ্রাকৃত অধ্যাত্মবাদের মধ্যে জঘন্যতম অধঃপতন দেখা দিয়ে সহজে সম্প্রদায় তথা 13টি অপসম্প্রদায় মাথা চাড়া দিল। তাহলে তার কারণ কাকে বলছেন? এই যে 13টি অপসম্প্রদায় মাথা চাড়া দিচ্ছে, এর কারণ কি বলছেন? এই শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাসাচার্য প্রভু, এনাদের দুইজনের বিবাহ। না, এবার কে কি বলবেন? এই ব্যক্তিকে কেউ গুরু বলতে পারেন? এখনো বলতে পারেন? এটা তো আমার আশ্চর্য লাগছে। ওই ধূমপানের মতো, স্ত্রী বলছে ধূমপান করো না, তোমার ক্যান্সার হবে, তবু স্বামী শুনছে না। এখানেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও এনাকে গুরু বলা ছাড়বে না। সেই লোকগুলো নিতান্তই কলহপরায়ণ, কলিকে কিছুতেই ছাড়বে না, এই তাদের প্রতিজ্ঞা। এখন কিছুই করা যাবে না, তবু বলা হচ্ছে যদি তাদের মধ্যে দুই একজন বুঝতে পারেন। তাহলে 13টি অপসম্প্রদায় এলোক থেকে ওই যে দুইজন আচার্য বিবাহ করেছিলেন, আর তার ফলে মহাপ্রভুর এই গৌরবোজ্জ্বল মতবাদ শিক্ষিত সম্প্রদায়ের কাছে নিন্দা ও ঘৃণার বস্তু হয়ে উঠল। না, ইনি একবার সব ইজারা নিয়ে রেখে দিয়েছেন। শ্রীমৎ শ্যামানন্দ প্রভু তিনি ওই নুপুর কুড়িয়ে পেয়েছিলেন ঝাড়ু দিতে গিয়ে বৃন্দাবনে। তখন
স্বয়ং ললিতা দেবী এসে সেই নূপুর নিয়ে যেতে চেয়েছেন, যে এই আমাদের সখীর নূপুর তুমি পেয়েছো, দাও। শ্যামানন্দপ্রভু বলেছেন, যার নূপুর তিনি এসে নিয়ে গেলেন, যার নূপুর তিনি এসে নিয়ে যান। তখন স্বয়ং রাধারানী এসে তাকে ওই নূপুর নিয়ে, ওই নূপুর কপালে ঠেকিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গিয়েছিলেন কৌতুক করে। সেই থেকে শ্রীপাদ শ্যামানন্দপ্রভু এবং তার শিষ্য প্রশিষ্যবর্গ পরম্পরায় তারা সব নূপুর তিলক করেন। এত বড় ঘটনা আছে। তাদেরকে কিনা বলছেন যে এই 13 অপসম্প্রদায়ের জনক, কারণ তারা বিবাহ করেছিলেন। আর কি বলা যাবে, এ কি আর বিস্তারে বলার প্রয়োজন আছে? এই ব্যক্তিকে যারা মন্দিরে রেখেছেন সেখানে ভগবান নেই। এই ব্যক্তিকে যারা হৃদয়ে রেখেছেন গুরু বা বৈষ্ণব মনে করে, তাদের হৃদয়ে ভগবান থাকবেন না। এবং এই ব্যক্তির মন্ত্র যারা করছেন এই দিনে 3 বার করে, তাদের গৌর ভক্তি লাভ হবে না, বরং এইসব আচার্যগণ চরণে তিনি যে অপরাধ করেছেন সেইগুলি এনার প্রতি আনুগত্য করার ফলে আসবে। যেখানে আনুগত্য করা হবে সেই বস্তু পাবেন। এটাই এই জগতের নিয়ম। শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করলে শুদ্ধ বৈষ্ণব তিনি শুদ্ধ ভক্তি দান করেন, শুদ্ধ ভক্তি প্রবাহিত হন। আর এইরকম গৌড়ীয় গুরুবর্গের শ্রেষ্ঠ যেসব আচার্যগণ, তাদের চরণে যিনি অপরাধ করেন তার আনুগত্য করলে সর্বনাশ হয়। এরপরে দেখুন, এখনো শেষ হয়নি, এরপরে আরো আছে। এরপর বলছেন, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নাম ভালো বলেছে কারণ অপরাধ করবে যে, একে পুনরুদ্ধার করার চেষ্টা করে তার অনুগামীদের মধ্যে ত্যাগীর জীবনের প্রবর্তন করিয়েছিলেন ও পূর্ব গৌরবে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন। আচ্ছা, চেষ্টা মানে কি? মানে আমি খুব পড়াশোনা করলাম, চেষ্টা করলাম, কিন্তু ফেল করে গেলাম। চেষ্টা করলাম পাস করতে, কিন্তু ফেল করে গেলাম। উনি চেষ্টা করেছিলেন কিন্তু কৃতকার্য হননি। তার মানে তো তাই। তার মানে শ্রীল প্রভুপাদ তাকে বলছেন যে তিনি চেষ্টা করেছিলেন, পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন, অনুগামীদের মধ্যে ত্যাগীর জীবনের প্রবর্তন করিয়েছিলেন ও পূর্বগৌরবে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন। ওই একটি বাক্যের মধ্যে 2বার চেষ্টা রয়েছে। তিনি তাদেরকে এ বিষয়টি ভালোভাবে অবহিত করাবার চেষ্টা করেন, 3য় চেষ্টা এলো, কিন্তু মানে কি, সফল হলেন না। কিন্তু যখন তিনি মঠাদি স্থাপন করে সন্ন্যাসী ব্রহ্মচারী শিষ্যদেরকে দ্বারে দ্বারে প্রচারের জন্য পাঠিয়ে মিশনারি কার্যকলাপ শুরু করেন, তাৎক্ষণিক ফল কি হলো? তিনি তাদেরকে এ বিষয়টি ভালোভাবে অবহিত করাবার চেষ্টা করেন, কিন্তু যখন তিনি মঠাদি স্থাপন করে সন্ন্যাসী ব্রহ্মচারী শিষ্যদেরকে দ্বারে দ্বারে প্রচারের জন্য পাঠিয়ে মিশনারি কার্যকলাপ শুরু করেন, তাৎক্ষণিক ফল হলো কি, যে তাঁর মিশনে যে 3 জন মূল শাসন পরিচালন আধিকারিক ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আদর্শ গৃহস্থ এবং তিনি একাই মিশনের প্রায় সমস্ত দায় দায়িত্ব পালন করতেন ও তাঁর খুব স্নেহাস্পদ ব্রহ্মচারী ছিলেন। তিনি এক স্ত্রীলোকের ভালোবাসায় পড়ে যান ও শেষ পর্যন্ত তাকে বিবাহ করেন। এনারা সকলে কিন্তু এই ব্যক্তির গুরুস্থানীয় নয়, একজন গুরু, একজন দীক্ষাগুরু এবং বাকি সব শিক্ষাগুরু। তিনি এক স্ত্রীলোকের ভালোবাসায় পড়ে যান ও শেষ পর্যন্ত তাকে বিবাহ করেন, তথাপি তাঁর প্রতি প্রভুপাদের অন্ধ স্নেহধারা প্রবাহিত হয়ে থাকে। উনি লেখেন কি এখানে? প্রভুপাদের অন্ধ স্নেহধারা বর্ষিত হতে লাগলো। প্রভুপাদের স্নেহ অন্ধ? এ কি ধৃতরাষ্ট্রের কথা বলছেন নাকি? প্রভুপাদের স্নেহ অন্ধ, না প্রভুপাদের কৃপা অপ্রাকৃত আলোকময়? তথাপি তাঁর প্রতি প্রভুপাদের অন্ধ স্নেহধারা প্রবাহিত হতে থাকে। তার সুযোগ গ্রহণ করে 3য় জন, যার এক নারীর সঙ্গে গুপ্ত অবৈধ প্রেম ছিল, তিনি সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও বাধ্য হয়ে তাকে বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করেন। এর ফলে অনেক ত্যাগীরা এর ছিদ্র পেয়ে যায় ও নিজ নিজ বৈরাগ্য হারাতে থাকেন। কি বলছে? ইনি মনে করেছেন যে স্ত্রীটা খুব ঘৃণ্য একটা পদার্থ, স্ত্রী জাতি ঘৃণ্য একটি পদার্থ এবং বিবাহ ভজন বিরোধী। শ্রীল ভক্তিনাথ ঠাকুর কোথাও বলেন নেই। শ্রীল ভক্তিনাথ ঠাকুরের বিভিন্ন বিষয় আমরা পড়েছি, অন্যান্য জায়গায় আলোচনা আছে, দেখতে পারেন। সেখানে গৃহস্থ কি এই বিষয়ে ঠাকুরমশাই বলেছেন, এবং বলেছেন যে কি গৃহস্থ কি সন্ন্যাসী সেটা দেখতে হবে না, আশ্রম এবং বর্ণ বিচার, অর্থাৎ কে গৃহস্থ কে সন্ন্যাসী দেখতে হবে না, বর্ণ বিচার অর্থাৎ কে ব্রাহ্মণ কে শূদ্র কে চণ্ডাল দেখতে হবে না। যার হৃদয়ে ভক্তির যেমন পরিমাণ, তিনি তত বড় ভক্ত এবং তার প্রতি তত অধিক সম্মান। এই ব্যক্তি সেইগুলি গ্রহণ করেননি, করবেন কেউ? ইনি তো এস.কে. দাস, বিমান বন্দ্যোপাধ্যায়, জয়রাম দাশগুপ্ত না কি নাম, তারপর ওই আরেকটা কি লোক, কি তারক চট্টোপাধ্যায় নাকি, তাদের অনুসরণকারী, তাদের বইয়ের পৃষ্ঠা
তারা কি বলেছেন, আমাদের আমাদের ভক্তি ধর্মের গ্রন্থকে কোথায় অসভ্য বলেছেন, অসভ্য কবিতা, কুরুচিকর কবিতা বলেছেন, তাদের কথা এখানে কোট করছেন। ঠাকুর মহাশয়ের কথা তো ইনি শোনেননি। যাই হোক, এখানে প্রভুপাদ সম্বন্ধে অপরাধ হলো, প্রভুপাদকে অন্ধ স্নেহ করেছেন বলা হলো। প্রভুপাদ তাঁর শিষ্যকে কি ব্যবহার করেছেন, কি স্নেহ করেছেন, সেটা অন্ধ স্নেহ বলার ইনি কে? কে ত্যাগী হিসেবে থাকবেন, কে ব্রহ্মচারী থাকবেন, কে বিবাহ করে সংসারাদি করে হরিভজন করবেন, সেটা এনার বলার কি অধিকার আছে? গৃহস্থ তো একটি আশ্রম, এবং যেখানে প্রভুপাদের শিষ্য, সেখানে তো আমরা তাদের আশ্রম নিয়ে কথাই বলতে পারি না, তাদের আশ্রম, তাদের বর্ণ নিয়ে কথাই বলতে পারি না। যাই হোক, এখানে তিনি যে কথা বললেন, একজন ব্রহ্মচারী, তার সমাধি আছে শ্রী চৈতন্য মঠে, এবং তাঁকে ছিল তীর্থ গোস্বামী মহারাজ অপ্রকটের কিছুদিন পূর্বে সন্ন্যাস দিয়েছিলেন। তার নাম শ্রীমৎ ভক্তি গৌরব গিরি মহারাজ। তিনি ছিলেন শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী। শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী ওই 11.5, 12, 13 বছর বয়সে থেকে এসে প্রভুপাদের সেবা করেছেন। বিবাহ করতেই পারেন। বিবাহ তো প্রভুপাদ অনেককে আদেশ করেছেন যে তুমি যাও, গিয়ে বিবাহ করো, বিবাহ করে হরিভজন করো। বাড়ি থেকে ডাকতে এসছে যে আমাদের একমাত্র সন্তান, এই আমাদের একমাত্র উপার্জনের ক্ষমতা আছে পরিবারে, আপনি কৃপাপূর্বক একে বাড়িতে যেতে বলুন, এই বিবাহ করে সেখানে সংসার করে হরিভজন করুক। প্রভুপাদ বলছেন হ্যাঁ, তাতেও কোনো অসুবিধা নেই, এখানেই থাকতে হবে তার কোনো মানে, তুমি বিবাহ করে গিয়ে হরিভজন করো। এবং প্রভুপাদের আদেশ তারা পালন করেছেন। তারা বলেন না, আমি এত বড় ব্রহ্মচারী, গুরুদেব আপনি বললেও আমি শুনবো না। না, গুরুদেবের আদেশ। এসব ধারণা এদের নেই। তা যাই হোক, এরপরে তিনি বলছেন আরেকজনের যে কথা বলছেন, আচ্ছা তিনি পরে কি করেছেন না করেছেন সে আপনি পরে দেখবেন। প্রভুপাদ থাকাকালীন তিনি যে কিরকম সেবা করেছেন সেটা দেখুন। পরে কে সন্ন্যাস নিলেন, তারপর কে বিবাহ করলেন, আপনার এত দেখার কি প্রয়োজন আছে? প্রভুপাদ প্রকট থাকাকালীন সেই ব্যক্তি যে কিভাবে, ইনি আরেকজন, সবার নাম বলছি না কারণ তাদেরকে আমি সম্মান করি, তা তিনি কিভাবে প্রভুপাদের প্রকটকালে সেবা করেছেন সেটা দেখুন। সে দেখারও কোনো ইচ্ছা নেই, সেটাও তিনি বলবেন না। গুরুবর্গ যাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন, ভক্তি চাইবেন, কৃপা চাইবেন, যাদের আনুগত্য করবেন, তাদের সবার এরকম সমালোচনা করছেন। এর আগে আমরা অন্য আলোচনায় পড়েছি, সেখানে তো উনি ওনার দীক্ষাগুরু ছিল তীর্থ গোস্বামী মহারাজকে বলেই দিলেন যে এই সেবা সম্পদ এবং সম্পত্তি দেওয়ার আপনি অধিকারী নন। অর্থাৎ শ্রী চৈতন্য মঠ, রিসার্চ ইনস্টিটিউট, গৌড়ীয় মঠ সমূহ এইসব সম্পত্তি দেওয়ার আপনি অধিকারী নন। এইগুলিকে তিনি জমিবাড়ি সম্পত্তি মনে করেছেন। এইগুলি যে অপ্রাকৃত সম্পত্তি, তিনি যে দিতে পারেন, তিনি যে আচার্য, এই অধিকার তিনি আবার গুরুকে দেননি। গুরুর এই অধিকার নেই, এই কথা বলছেন। আর তিনি সেবক নিয়োগ করতে পারেন না, গুরুদেব সেবক নিয়োগ করতে পারেন না। গুরুদেব অপ্রাকৃত সম্পত্তি কাউকে দিতে পারেন না, গুরুদেব অপ্রাকৃত সম্পত্তির সেবা কাউকে দিতে পারেন না, তিনি অধিকারী নন। এই কথা হাইকোর্টে গিয়ে প্রমাণ করে এসছে 20 বছর ধরে লড়াই করে। যাই হোক, এবার বলছেন এর ফলে অনেক ত্যাগীরা ছিদ্র পেয়ে যায় ও নিজ নিজ বৈরাগ্য হারাতে থাকেন। আমি তো কোথাও বৈরাগ্য হারানো দেখছি না। যারা গৃহস্থ ভক্ত ছিলেন প্রভুপাদের, তাঁরাও গুরুদেবেরই সমান। যারা মাতৃরূপে ছিলেন, তাঁরাও গুরুদেবের সমান। প্রভুপাদের শিষ্য বলে কথা, সম্পর্কে আমিও প্রভুপাদের শিষ্যের শিষ্য, অতএব বলতে পারি, এইটুকু বলার অধিকার আছে প্রভুপাদের সম্মান এবং প্রভুপাদের শিষ্যগণের সম্মান করার জন্য। কিন্তু এনার তো কোথাওই সম্মান নেই। শ্রীমান নিত্যানন্দ প্রভু থেকে শুরু করে প্রভুত্রয় এবং এরপর প্রভুপাদ, তারপর প্রভুপাদের 2 শিষ্যের চরণে অপরাধ হয়ে গেল। এরপর বাকিদেরও তিনি অপরাধ করছেন, যে সবাই ছিদ্র পেয়ে গিয়ে বৈরাগ্য হারাতে থাকেন। দেখেছেন নবদ্বীপে ছিল কেশব গোস্বামী মহারাজ, ছিল শ্রীধর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি স্বরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, এনারা তো আছেনই। শ্রী মায়াপুরে ছিল ভারতী গোস্বামী মহারাজ, ছিল সার গোস্বামী মহারাজ, ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, ছিল শান্ত গোস্বামী মহারাজ, ছিল মাধব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি আলোক পরমহংস গোস্বামী মহারাজ, এনাদের প্রত্যেকের সব মঠ রয়েছে। তারা কেউ ওই কোথাও তো এরকম ছিদ্র পেয়ে গিয়ে তাদের পতন হয়নি। ইনি শুধু পতন দেখছেন, বিবাহ দেখছেন আর পতন দেখছেন। এরপর বলছেন শেষ পর্যন্ত এর ফল কি হলো? পরবর্তী প্রজন্মে না হলেও তাৎক্ষণিক ফল হলো একই মেকিবাদ প্রচলিত হয়ে গেল। যে প্রভুপাদ প্রচারে সবাইকে পাঠালেন, তাতে মেকিবাদ প্রচলিত হলো। নরোত্তম সামন্ত শ্রীনিবাসাচার্য প্রভুত্রয়ের মধ্যে 2 জন বিবাহ করলেন বলে সেখান থেকে ওই 13 অপর সম্প্রদায় এসছে, তাদেরকে দায়ী করলেন। নেড়ানেড়ি সব তাদের থেকে এসছে। বিকৃত রুচি সম্পন্ন হয়ে গেল তাদের বিবাহকে, তিনি বলছেন বিকৃত রুচি সম্পন্ন হয়ে গেল, সেখান থেকেই 13টি অপসম্প্রদায় হলো। আর এখানে আবার এই প্রভুপাদের শিষ্যগণের কথা নিয়ে বলছেন যে মেকিবাদ প্রচলিত হলো। তা আমার একটা প্রশ্ন, যদি মিশনারি অর্থাৎ শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করলেন প্রভুপাদ, তাতে যদি আপনার শ্রদ্ধা না থাকে, তা আপনি ওই 86 সালের জানুয়ারিতে অস্ত্রশস্ত্র নিয়ে আপনার ভাই বন্ধুদেরকে নিয়ে
মধ্যরাত্রে পাঁচিল টপকে সেই সম্পত্তির দখল করতে বেদখল করতে গেলেন কেন? আর এত বছর ধরে হাইকোর্টে নিজের দীক্ষাগুরুকে অনধিকারী প্রমাণ করে সেইগুলির দখল নিতে গেলেন কেন? তা আপনি গিয়ে মাঠে গিয়ে মরুভূমিতে গিয়ে বসলেই পারতেন, থর মরুভূমিতে। প্রভুপাদ বলেছেন এই কথা, মায়াবাদী জন কৃষ্ণেতরে মন, মুক্তভিমানে সেনিন্দে বৈষ্ণব। এই ব্যক্তিটি তাই, তবুও তো কেউ ছাড়তে চাইছে না। এত বলেও ওই ধূমপান ছাড়ানো যাচ্ছে না, এত বলেও এই কলিকে গুরুব্রুপ এই কথা বলে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। কি করবেন? এরপর বলছেন, যে ধর্ম প্রেম মৈত্রী সেবা প্রচার করে সেটা দাঁড়ালো নিজ গোড়ামিতে। একই গুরুর শিষ্যরা আলাদাভাবে নিজ নিজ মঠাদি স্থাপন করতে লাগলেন প্রতিযোগিতার মনোভাব নিয়ে ও নিজ নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। অর্থাৎ প্রভুপাদের সব শিষ্যগণ তারা চৈতন্য মঠ পরিত্যাগ করেছেন নিজের নিজের স্বার্থের জন্য, প্রতিযোগিতার জন্য। এই কথা উনি বলতে চাইছেন। আমার একটা প্রশ্ন আছে, এই প্রভুপাদের শিষ্যগণের অনেকের আমি সাক্ষাতে ব্যক্তিগতভাবে দর্শন পেয়েছি, কারণ গুরুবর্গের নাম তো অপ্রাকৃত নাম আমি বলতে চাই। অবশ্যই আমার গুরু মহারাজ শুনেছি, শিল তীর্থ গোস্বামী মহারাজেরও আমি দর্শন পেয়েছি, শিল নিতাই দাস বাবাজি মহারাজ, শিল পর্যটক গোস্বামী মহারাজ, শিল অবধূত গোস্বামী মহারাজ, শিল তপস্বী গোস্বামী মহারাজ, শিল নয়নন্দ দাস বাবাজি মহারাজ যিনি সতীশ প্রভু ছিলেন। আচ্ছা, শিল ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি রক্ষক সিধুর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিজয় সাগর গোস্বামী মহারাজ, শিল নারায়ণ গোস্বামী মহারাজ যিনি আরেকজন নারায়ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের হরিনাম শিষ্য, শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। আমাদের গৃহে একজন আসতেন, খুব ছোটবেলায় দেখতাম, ওনার নাম ছিল শ্রীমৎ কুমারেশ প্রভু, শিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ। আচ্ছা, শ্রীমৎ ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি কেবল অরুণী গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি আলোক পরমহংস গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি শরণ শান্ত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিবেক পুরী মহারাজকেও দেখেছি। তারপর মাতৃগণের মধ্যে শ্রীমতী শোভা ঠাকুরমা, শ্রীমৎ পরমানন্দ প্রভুর মা। এই সমস্ত প্রভুপাদের শিষ্য শিষ্যাবর্গ, এদের সকলকে আমি দর্শন করেছি। আর যখন মায়াপুর নবদ্বীপ যাই, আমার একটা উদ্দেশ্য থাকে যে প্রত্যেকের মঠে গিয়ে সকলকে প্রণাম করে আসবো, তাঁর সমাধি মন্দির, তার ভজন করে। কারণ তাঁরা গুরুদেবের বিভিন্ন রূপ, তাঁরা যেসব মঠাদি করেছেন সেই মঠের নাম প্রভুপাদের নাম দিয়ে। শ্রী চৈতন্য সারস্বত মঠ একটি উদাহরণ। সারস্বত নামটি এসছে কোথেকে? শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নাম থেকে এসছে। গুরু মহারাজ যেমন প্রভুপাদকে সক্তাবেশ অবতার বলেছেন, ভগবত পার্শ্বদ বলেছেন, ভগবত বিগ্রহ বলেছেন। প্রভুপাদের প্রণাম মন্ত্র আছে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তে দীনতারিণী, প্রভুপাদ গৌরবাণী মূর্তি। শ্রী শ্রীধর গোস্বামী মহারাজ প্রভুপাদকে ভগবান শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন। এই প্রভুপাদ নাম নিয়ে যখন দোলাচল হচ্ছে, যাতে প্রভুপাদ বললে জগতের লোক কাকে বলছি বুঝতে পারবে না, এই জন্য ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন। এনারা কেউ প্রভুপাদকে ত্যাগ করেননি। শিল শ্রীধর গোস্বামী মহারাজ একটি উদাহরণ নিলাম। শিল শ্রীধর গোস্বামী মহারাজ তিনি যদি বলেন ভগবান শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এবং তিনি যদি তার মঠের নাম শ্রী চৈতন্য সারস্বত মঠ নাম রাখেন, এবং তার জয়ধ্বনি আমার কাছে রেকর্ডিং আছে, আমি তাকে সাক্ষাৎ দর্শনও করেছি শ্রীধর গোস্বামী মহারাজকে, তাঁর জয়ধ্বনি আমার কাছে রেকর্ডিং আছে। তিনি প্রথমে আকট মঠরাজ এবং তদনুগ শ্রী গৌরী মঠ সমূহের জয় দেন, তারপর নিজের মঠ শ্রী চৈতন্য সারস্বত মঠ জয় দেন। প্রভুপাদের কোন শিষ্য প্রভুপাদকে ত্যাগ করেছেন? এই লোকটা আবার ওই সবাইকে বুঝিয়েছে যে আমরা ওই প্রভুপাদকে ছেড়েরা চলে গিয়েছে বলে এদেরকে সম্মান করি না। এখনো এই ধারণা আছেন, দেখবেন, জিজ্ঞেস করবেন। আমাকে একজন এরকম খুবই সিনসিয়ার ব্যক্তি আছেন, তিনি বলছেন যে আমি একদিন জিজ্ঞেস করলাম শ্রী চৈতন্য মঠে যে শ্রী চৈতন্য মঠ থেকে কেউ অন্য মঠে যান না কেন? তো তিনি নাকি উত্তর দিয়েছেন যে অন্য মঠ সব ওই প্রভুপাদকে ছেড়ে গিয়েছে বলে আমরা তাদের মঠে যাইনি। কেউ প্রভুপাদকে ছেড়ে যায়নি, বরং 1986 সাল পর্যন্ত যতদিন আমার গুরু মহারাজ প্রকট ছিলেন, যতদিন শ্রী চৈতন্য মঠ প্রকট ছিল, যতদিন শ্রী চৈতন্য মঠে ভজন ছিল, ভজন প্রকট ছিল, ততদিন পর্যন্ত সব মঠের মধ্যে সব আনাগোনা ছিল। ওই উৎসবে একে অপরকে আমন্ত্রণ করতেন, সব মঠ থেকে অন্তত 2 জন করে যেতেন, যে মঠেই উৎসব হোক। তা ইনি আসার পর বলেছেন না, ওনারা প্রতিযোগিতা করেছেন, ওনারা সব কি যেন আরেকটা বলে, ওনারা এখানে তো লিখেই দিয়েছেন স্বার্থসিদ্ধি এবং প্রতিযোগিতা, আর যে বলে প্রতিষ্ঠাকামী। প্রভুপাদের শিষ্যগণ সব প্রতিষ্ঠাকামী। এই ব্যক্তির কথা আর বলা যায় না। ইনি যা বলেছেন তাতে তো বোঝাই যাচ্ছে নিত্যানন্দ প্রভু থেকে শুরু করে প্রভুপাদের নিজ শিষ্যগণ, প্রত্যেক শিষ্যের চরণে অপরাধ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে প্রভুপাদের শিষ্য কেউ তারা নিজের নিজের মঠ স্থাপন করেছেন, তাতে গৌড়ীয় মঠ মহাপ্রভুর প্রচার হয়েছে, ইনি সেটা দেখতে চাইছেন না। আমার প্রশ্ন হচ্ছে, যাঁরা প্রভুপাদের আকর মঠরাজে থেকে গেলেন তাদের প্রতি আপনারা কি ব্যবহার করেছেন?
শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজি মহারাজ, বহু আরো মহা বৈষ্ণবগণ সব ছিলেন। তাদের প্রতি কি ব্যবহার করেছেন? শ্রীমৎ ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ তো থাকতেই পারলেন না শেষ পর্যন্ত, তাকে উড়িষ্যায় গিয়ে একটা ছোট্ট ভজন কুটির করে তিনি সেখানে ভজন করেছেন। আর বাকিদের তপস্বী গোস্বামী মহারাজ আপনাকে কথা বলতেন না, অবধূত গোস্বামী মহারাজ আপনার মুখ দেখতেন না। যাই হোক, এই ব্যক্তির যারা শিষ্যা হয়েছেন তাদের সর্বনাশ আছে একটা। প্রভুপাদ বলেছেন যে এইসব ব্যক্তির যারা সম্পর্কিত তাদের সঙ্গ করতে নেই। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কী বলেছেন, ঠাকুর মহাশয় শিল ভক্তিমোহন ঠাকুর মহাশয় কী বলেছেন, প্রভুপাদ কী বলেছেন, সেই সব আমরা পড়ব। শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন যে গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। গঙ্গা দেবী যিনি পতিত পাবনী, সমস্ত পাপ থেকে মুক্ত করেন, তিনিও এই নিতাই এবং নিত্যানন্দ জন তাদের চরণে যে অপরাধ করে তাদেরকে দেখলে পলায়ন করেন। তা গঙ্গা দেবী পলায়ন মানে নদী সরে যায়, নদী রূপে যে রয়েছেন সরে যায় না, তিনি তার পতিত পাবনীর শক্তি তাদের দেন না। জল স্পর্শ হয় কিন্তু গঙ্গা স্পর্শ হয় না। আর প্রভুপাদ বলেছেন এই ধরনের ব্যক্তি তাদের সঙ্গে যাদের সঙ্গ আছে, সম্পর্ক আছে, তাদেরও সঙ্গ করতে নেই। এদের তো সঙ্গ করতেই নেই, এবং তাদের শিষ্য প্রশিষ্য রূপে সম্বন্ধ রয়েছে এবং সম্মান করে মনে মনে, সেই সব ব্যক্তিরও সঙ্গ করতে নেই, তাতেও সর্বনাশ হবে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম, আজ সময় হয়ে গেছে। আগামীকাল আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা, আমাদের গুরুবর্গ এবং বেশাভিন্ন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কী বলেছেন আমরা পড়ব। জয় প্রভুপাদ।